একের পর এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়ে পড়ে রয়েছে। একটিতেও চিকিৎসা পরিষেবা চালু হয়নি। বাইরে থেকে রং করা ঝাঁ চকচকে ভবন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভেতরে ফাঁকা। জলপাইগুড়ি ডুয়ার্সের চা শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আপাতত অথৈ জল। প্রশ্নটা হচ্ছে কেন, মানে সমস্যাটা কোথায়? পুরোদমে পরিষেবা দিতে এত জট জটিলতা কেন? আপাতত এই প্রশ্নগুলোর কোনো উত্তর কারোর কাছে নেই। এটা যেরকম দিদির যে প্রকল্প, যে ঢপের চপ প্রকল্প এতদিন ধরে করে আসছে, এটাও তাই, এটাও সেই ঢপের চপ প্রকল্প। 2025 সালে 10ই নভেম্বর শিলিগুড়ির উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্স ও উত্তরবঙ্গের চা বাগানগুলিতে মোট 14টি সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক, নার্স ও অত্যাবশ্যক ওষুধের অভাবে পরিষেবা অচল। বানারহাটের রেড ব্যাংক চা বাগান, আমবাড়ি চা বাগান, স্বাস্থ্য কেন্দ্রের একই অবস্থা। চিকিৎসার জন্য শ্রমিকদের ছুটতে হয় দূরের হাসপাতালে। এখনো নিয়মিত চিকিৎসকের দেখা মেলে না। দুজন নার্স নিয়োগ করা রয়েছেন যারা এখানে রোগীদের দেখেন, ওষুধ দেন। তবে ওষুধ রাখার জন্য যে পর্যাপ্ত জায়গার প্রয়োজন এবং ডেস্কের প্রয়োজন, সেটাও কিন্তু এখন আসেনি। চিকিৎসক নিয়োগ হলেও তিনি নিয়মিত উপস্থিত থাকেন না বলে অভিযোগ। ফলে শ্রমিকদের 6 কিলোমিটার দূরের বানারহাট স্বাস্থ্য কেন্দ্রে ছুটতে হচ্ছে। परिसेवा तो अब जिस तरह का देना चाहिए उस तरह से तो अभी तक आया नहीं है। फिलहाल पेशेंट आते हैं, हम लोग ओपीडी बेसिस में उनको देखते हैं, दवा देते हैं और वो लोग जाते हैं। इन पेशेंट अभी तक हम लोगों ने स्टार्ट नहीं किया है। तो अभी ट्रीटमेंट के लिए कहाँ जाते हैं? ट्रीटमेंट के लिए अभी तो बनारस जाते हैं। बनारहाट ब्लॉक हॉस्पिटल। हाँ, यहाँ से कितना दूर है बनारहाट? यहाँ 7 किलोमीटर। চা শ্রমিকদের সঙ্গে ক্রমাগত প্রতারণা করা হচ্ছে। অভিযোগের সরব বাম বিজেপি দুই শিবির। রাজ্য সরকার ভোটের জন্য ভাওতাবাজি দিচ্ছে চায় বাগানের লোকের, কিন্তু চা বাগান লোক বুঝছে টিএমসি সরকারের যে ভাওতাবাজি। কোনো জায়গা নেই ওখানে, নার্স নামের মাত্র দুটো নার্স রেখেছেন, ওখানে কোনো রকম ট্রিটমেন্ট হচ্ছে না। এটা পুরোটাই ফেলিওর। চা বাগানের স্বাস্থ্য পরিষেবা ঢুকছে, অথচ রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের দাবি স্বাস্থ্যে 8,500 নতুন নিয়োগ হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নার্স, এসব মিলে 7,500 অলরেডি আমরা প্যানেল তৈরি করে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। অভিযোগ শুধু চা বাগান নয়, জেলায় জেলায় স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। TV9 বাংলায় দেখিয়েছে বাঁকুড়ার খেজুরিয়া স্বাস্থ্য কেন্দ্র ও হাওড়ার সত্যবালা হাসপাতাল কিভাবে পরিষেবার অভাবে ধুঁকছে। আদতে মানুষের সুরাহা কবে হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।